কাশীপুরে মর্টি মোটরস থেকে বিভিন্ন সামগ্রী চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব আগরতলা থানা পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন যে সেখানে কাশীপুরস্থিত এসআর মোটরস থেকে সেখানে চুরি হয়, সে চুরি যাওয়া সামগ্রীর প্রেক্ষাপটে তারা দুজনকে সেখানে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন ধনঞ্জয় শীল ও দীপ্ত নোপাল। তাদের কাছ থেকে যে তথ্য বেরিয়ে আসছে তারা দাবি করছেন যে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। একদিকে পুলিশের তরফে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে সেখানে সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত জানানো হয়, তার পাশাপাশি যাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তারা বলছেন তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওসি সাহেবের বক্তব্য, সেই সঙ্গে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, বিস্তৃত তুলে ধরেছেন, তাদের কি বক্তব্য তাও শুনবো। ওয়ার্কশপ থেকে অনেক স্পেয়ার পার্ট চুরি হয়ে গেছে, তো তার কোনো কারণে কমপ্লেন করেছি। কমপ্লেন অ্যাকর্ডিংলি আমরা একটা চুরি কেস রেজিস্টার করেছি। রেজিস্টার করে আমি আমার সাব ইন্সপেক্টর দিলীপ কুমার দাসকে আমি এন্ডোর্স করি। তো ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত। আমরা নামগুলি ডিটেন করি, আমাদের অফিস ডিটেন করেছে। করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি, সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয়। তো তাদের একজন নাম হলো নিত্যানন্দ শীল, আরেকজন দীপ্ত নোপাল। তার অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে। তো এখান থেকে বাড়ির থেকে যে মোটামুটি মালামাল স্পেয়ার পার্ট 1 লক্ষ টাকার অধিক, ছোট ছোট স্পেয়ার পার্ট এখন অনেক ভ্যালুয়েবল, তো 1 লক্ষ টাকার অধিক করা হয়েছে। বাকি আমরা ইনভেস্টিগেশন এখনো কন্টিনিউ করছি। দেখা যাচ্ছে বাকি মালগুলো আমরা আশা করছি আরো 2-1 ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া কিছুদিন আগে প্রান্তিক লেভেল এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে চুরি হয়েছিল। তো ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু আপনার স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই যে কোয়া এবং কপারের দামি দামি কয়েল এগুলো চুরি হয়ে গেছিল, এগুলি আমরা রিকভারি করেছি। কিছু কামিনী কুমার স্কুলের ওইখান থেকেও কিছু রিপোর্ট এসে রাত্রেবেলা কিছু জানালার ইয়েতে জিনিস চুরি হয়েছে, এগুলো আমরা কিছু রিকভারি করছি, আরো বাকিগুলি আমরা চুর করছি। ইতিমধ্যে জয়েন করার পরে প্রায় 10 থেকে 12 জন আমরা চুরকে আমরা জেসিতে পাঠিয়েছি। তাছাড়া আরো আমি জয়েন করেছি 15 দিন, এর মধ্যে 3টা এনডিপিএস কেস আমরা রেজিস্টার করেছি। স্পেশালি আমরা নেশা বিরোধী এবং ক্রাইম টু প্রপার্টি এগুলো দীর্ঘদিন চলছে, এগুলিকে যাতে আমরা আমার থানা জুডিশিয়াল থেকে কিভাবে ঠিক রাখতে পারি তার জন্য আমরা সচেষ্ট আসছি। এবং আমার টিম, আমার আউটপোস্ট কলেজ টিলা এবং মহারাজগঞ্জ বাজার আমরা ইয়ে করছি। আমাদের সিনিয়র অফিসাররাও খুব ইয়ে করছে, কোঅপারেট করছে। যে এসআর মোটরস চাকরি করি মানে জয়েন করাইছে, আমরা কোনো কল লেটার দিয়েছে না, ম্যানেজারের কথায় আমরা ঢুকছিলাম। তো ম্যানেজারে কিতা করছে, আমাদের কোনো বেতন হোক মানে আমরা হাতে হাতে বেতন দেওয়া হয়তো। তো ম্যানেজার কিতা করতো, প্রথম যখন আমরা ট্রেনিং পিরিয়ড চলছে তখন আমরা যেমনি কইতো এমনি মাল বাই করে দিতাম, যে মালে কইতো এই মালে বাই করে দিতাম। তো বিগত 2-3 মাস ম্যানেজার যেমনি কইছে যেমনি যেই মাল কথা কইছে এই মালে বাই করে দিচ্ছে। কিন্তু আমরা তখন জানতাম না যে ম্যানেজার চুরির মাল দিতেছে নাকি মানে নিজের মাল। তো অনেক সময় হয়তো অনেক কাস্টমারে, যখন আমি সার্ভিসে কাজ করতাম, অনেক কাস্টমারে মাল কিনা মালটা আবার শোরুমে অনেক কাস্টমারে মানে কম দিয়ে হইলে মানে মালটা এক্সট্রা থাকলে বা না লাগলে এটি সেল করে দিয়ে যেত না। তো ওই কাস্টমার থেকে ম্যানেজার মালটা কিনা অন্য কারোর কাছে মালটা সেল করতে বেশি দেবে। আমি সঞ্চিত দাস। তো ম্যানেজারে যখন মানে এমন করছে, তো ম্যানেজারে হের কাছে দিছে সবজি মাল হের কাছে দিছে। তো মালটি হের কাছে আসলো, তো হে ভাবছে যে ম্যানেজারে কিনা রাখছে কারোর থেকে, কিন্তু ম্যানেজারে কইছে এটি ম্যানেজারের নিজের মাল। ম্যানেজারে অন্য কারোর কইছে না যে মানে এটি অফিস থেকে মাইরিং করতেছে বা অফিস থেকে সরাইতেছে বা মালিকের স্টকের থেকে মাইনাস করতেছে চুরি করে। তো এই হতে যখন আমি সুপারভাইজার আসলাম, যখন আমি অফিসে জব ছেড়ে দিয়েছি অনেক মাস হয়েছে, কিন্তু যখন অফিসে আমি জব করতাম সুপারভাইজারে, তখন আমি ম্যানেজারের সব কিছু শিখাইতাম যে এটা ম্যাম কি এর থেকে হইতেছে, এটা কই থেকে হইতেছে, এটা কই থেকে হইতেছে। তখন আমার ম্যানেজারে মানে আমার সুপারভাইজার পদের থেকে আমার নামাই দিছে, কইছে তুমি অফিসের সব কাজ করবা, তোমার আর সুপারভাইজারের কোনো কাজ করবা। মূল কথাটা কি? মূল কথা দিয়েছে ম্যানেজারে ফুললি প্ল্যান করে এড়িয়ে করছি। যখন সময় হইব ম্যানেজার কইছে হেরে ফোন করে হের থেকে মাল ডিলে দেবো, কিন্তু এই খবর আমার নাই। যখন মাল সরে নিয়েছে আমি অফিসেও প্রেজেন্ট আসলাম না, প্লাস আমি নাই ওই বিগত 3 থেকে 4 মাস ধরে অফিসের লোক কানেকশন নেই। মাঝে মধ্যে যাইতাম, কিন্তু ম্যানেজার আমার কোনো রেসপেক্ট দিত না বললে আমি অফিস থেকে লেফট মেরে আয় করছি। ম্যানেজার আমার বার করে দিচ্ছে, তোর আর আইতে লাগতো না, তুই অফিসে কোনো কাজ করতে লাগতো না। ম্যানেজার কি ফাঁসাই দিছে? ম্যানেজার আমরা ফাঁসে দিচ্ছি। আপনার নাম? দীপ্ত। সঙ্গে যে হের কাছে সব মাল পাওয়া গেছে, এর নাম ধরেন।
আপনারা শুনলেন সেখানে দীপ্তনু পালের কি অভিমত। যদিও পুলিশের তরফে দুজনকে সেখানে আটক করা বা গ্রেপ্তার করার কথা জানানো হয়েছিল এবং সামগ্রী উদ্ধারের কথাও জানানো হয়েছিল, কিন্তু যাকে গ্রেপ্তার করা হলো তার মধ্যে দীপ্তনু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ সেখানে করা হয়েছে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে পুলিশের তদন্তে পরবর্তী ধাপে কি বেরিয়ে আসে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।